এরপর আসছে মিড পয়েন্ট থিওরেম। স্টেটমেন্ট বলছে ইফ ডি অ্যান্ড ই আর মিড পয়েন্টস of sides AB and AC respectively, then যদি ডি এবির মিড পয়েন্ট হয় আর ই যদি এসির মিড পয়েন্ট হয় তাহলে কনক্লুশন কী কী হতে পারে। দেখো, ডি যদি এবির মিড পয়েন্ট হয় তাহলে এডি ইস টু ডিবি এই রেশিওটা 1:1 হবে। আর ই যদি এসির মিড পয়েন্ট হয় তাহলে এই ইস টু ইসি এই রেশিওটা কত হচ্ছে 1:1 হচ্ছে, রাইট? কারণ মিড পয়েন্টটা আছে মানে হাফ হাফ করে ডিভাইড করে দিচ্ছে। তো তার মানে আমরা এখান থেকে কি বলতে পারি, এডি বাই ডিবি, এখান থেকে তাহলে কি দাঁড়ালো এডি বাই ডিবি ইকুয়াল টু এই বাই ইসি হচ্ছে এখানে, ঠিক আছে? তো আমরা থেলস থিওরেমে কি দেখেছিলাম না, এই যে কনক্লুশনটা এডি বাই ডিবি ইকুয়াল টু এই বাই ইসি, মানে এই যে কনক্লুশনটা, এই কনক্লুশনটা স্যাটিসফাই কখন হচ্ছে, যখন ডিই আর বিসি প্যারালাল আছে। তাহলে এডি বাই ডিবি বাই এই বাই এসি মানে এই কনক্লুশনটা কখন স্যাটিসফাই হয়, যখন ডিই আর বিসি প্যারালাল হয়, রাইট? থেলস থিওরেমে আমরা সেটাই দেখেছিলাম। তাহলে এই কনক্লুশনটা এক্ষেত্রে স্যাটিসফাই হচ্ছে, তার মানে ডেফিনেটলি বলতে পারি ডিই আর বিসি প্যারালাল আছে। তাহলে এটা হলো আমাদের 1 নম্বর কনক্লুশন, দ্যাট ইজ ডিই প্যারালাল বিসি। 2 নম্বর কী পাচ্ছি না, এখানে দেখো যখনই ডিই আর বিসি প্যারালাল হচ্ছে তখনই এডিই ট্রায়াঙ্গেল আর এবিসি ট্রায়াঙ্গেল সিমিলার হচ্ছে। তাহলে এখানেও ডিই আর বিসি যখনই প্যারালাল আছে তাহলে এখানে এডিই ট্রায়াঙ্গেল আর এখানে এবিসি ট্রায়াঙ্গেল দুটো সিমিলার হয়ে যাচ্ছে। তো যখনই দুটো ট্রায়াঙ্গেল সিমিলার হয়ে যাচ্ছে তার মানে তিনটে সাইডের রেশিওটা ইকুয়াল হবে এখানে, বোঝা গেল? তো তাহলে সাইড রেশিওটা কত আছে না, ডি যদি এবির মিড পয়েন্ট হয় তাহলে এডি বাই এবি এটা কত হচ্ছে, এডি আছে 1 বাই এবি কত 1 + 1 2, এই বাই এসি কত হচ্ছে, এই কত আছে 1 বাই এসি কত 1 + 1 মানে 2। তাহলে এডি বাই এবি এটাও 1/2 আছে, এই বাই এসি এটাও 1/2 আছে, তার মানে ডেফিনেটলি ডিই বাই বিসি এই রেশিওটা 1/2 হয়ে যাবে। তাহলে 2 নম্বর কনক্লুশন কি দাঁড়ালো, ডিই বাই বিসি ইকুয়াল টু 1/2। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, ডিই ইকুয়াল টু হাফ অফ বিসি। এই হলো মিড পয়েন্ট থিওরেম।